নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর সংবাদ প্রকাশে কোনো চাপ নেই বলে জানিয়েছেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো মহাসচিব ও ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। তবে আর্থিকভাবে টেলিভিশনগুলো ধুঁকছে বলে জানিয়েছেন তিনি। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনা সভায় বারবারই সামনে এসেছে ৫ আগস্টের পর খুনের মামলায় সাংবাদিকদের এখনও জেলে থাকার ইস্যু। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আশ্বাস, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেবে সরকার। সাদাত হাবিবের সেতুর রিপোর্ট। জবাবদিহিতা সংস্কৃতির প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমকে প্রধান সহযোগী হিসেবে দেখছে নতুন সরকার। তাই তো মুক্ত গণমাধ্যম দিবসের সকালে অফিসার্স ক্লাবের সামনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই র্যালি, যেখানে যোগ দেন মন্ত্রী, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যম ব্যক্তিত্বরাও। মুক্ত গণমাধ্যম দিবসের এই আলোচনায় সামনে আসে দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি আর ঝুঁকি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা ১৬ ধাপে গিয়েছিলাম এবং এবছর আমরা ২৬-এ যেটা পেয়েছি, আমরা কিছুটা অবনমন হয়েছে। আলোচনায় উঠে আসে অপসাংবাদিকতা এবং রাজনৈতিক সুস্থতার প্রসঙ্গ। স্বাধীনতার অপব্যবহার রোধে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। একই সাথে সামনে আসে জুলাই পরবর্তী প্রেক্ষাপটে জেলে থাকা সাংবাদিকদের ইস্যু। অন্য যে মামলায় তারা অপরাধে প্রকৃত, সেই মামলায় তাদের ব্যাপারে চলতে পারে এবং মামলা সেভাবে চলুক। অন্তত যারা খুনি নয় তাদের খুনের অপরাধ থেকে মুক্তি দেবেন। এইটা যে অস্থিরতার অনুগত সাংবাদিকতা সরকারকে কোনো অবস্থাতেই মাইলেজ দিবে না। বর্তমান মুক্ত পরিবেশের প্রশংসা করলেও টেলিভিশন খাতের আর্থিক সংকট ও ডিজিটাইজেশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন অ্যাটকোর মহাসচিব ও ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। আসলে এখন আমাদের উপর চাপ নেই, বা কোনো টেলিফোন আসে না বা সংবাদের জন্য। পলিসি সহায়তা দরকার সরকার থেকে, যেটা আমরা সরকারের সাথে বলেছি। ডিজিটালাইজেশন দরকার, খুব জরুরি। কারণ আর্থিকভাবে যদি সচ্ছল না হতে পারে, তাহলে কিন্তু এই গণমাধ্যম বা এই টেলিভিশনগুলো টিকিয়ে রাখা মুশকিল। সেই সাথে এখানে যারা কাজ করতেছে তাদেরও জব ঝুঁকির মধ্যে। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রতিশ্রুতি, এই শিল্পের সংকট সমাধানে সব পক্ষকে নিয়ে কার্যকর পরামর্শক কমিটি গঠনের। পরামর্শক কমিটি যদি প্রথমে সবাই মিলে করতে পারি, সেখানে সবাই যদি আমরা যুক্ত থাকি, তাহলে এটা হবে আমাদের যাত্রাবিন্দু, একটা গ্রহণযোগ্য একটা মিডিয়া কমিশন, কমার্স মিডিয়া কমিশন তৈরি করার পথে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং কারাবন্দী সাংবাদিকদের জামিন পাওয়া তাদের অধিকার। যারা কারাগারে আছেন, মিথ্যা মামলায় হোক আর যে মামলাই হোক, জামিন পাওয়া তো মৌলিক অধিকার। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। কারণ নাই।